আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার দুধ পুলি পিঠা। এই পিঠাটা অনেক বেশি মজার আর তৈরি করাটা একদমই সহজ। আজকে আমি একদমই সহজভাবে এই দুধ পুলি পিঠার ট্র্যাডিশনাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেম রেসিপি ফলো করে আপনারা যদি বানান তাহলে আপনাদের বানানো দুধ পুলিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরও অনেক বেশি সফট থাকবে আর ভেঙেও যাবে না। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। প্রথমে আমি পুলি পিঠা তৈরি করার জন্য নারকেলের পুরটা তৈরি করে নিব। এর জন্য প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ ফ্রেশ নারকেল কোড়া। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ খেজুরের গুড়। গুড়টাকে আমি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট টুকরা করে নিতে পারেন, তবে গ্রেট করে নিলে গুড়টা খুব তাড়াতাড়ি গলে যায়। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো চিনি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ লিকুইড দুধ। সবকিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে গুড় আর চিনি দুটোই নিয়েছি। আপনারা চাইলে শুধু গুড় বা শুধু চিনি দিয়ে এই পুরটা তৈরি করে নিতে পারেন। এখন খুব সুন্দর একটা সুগন্ধের জন্য দিয়ে দিচ্ছি 2টা এলাচ। সবকিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখবেন। অনবরত নেড়েচেড়ে এই পুরটা তৈরি করে নিতে হবে। যেহেতু এটা নারকেলের তৈরি, তাই যে কোনো সময় এটা নিচ থেকে লেগে যেতে পারে। যে লিকুইড দুধটা দিয়েছিলাম সেটা কিন্তু শুকিয়ে এসেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপর এই পুরের টেস্টটা অনেক বেশি বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। তবে এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন আবারও সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিব। অনবরত নেড়েচেড়ে জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত এই পুরটার মধ্যে কোনো রকম পানি না থাকে। এখন আমি ফ্লেভারের জন্য যে এলাচগুলো দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুলি পিঠার জন্য পুরটা এখন তৈরি। এরকম শুকনো শুকনো হয়ে গেলে এটাকে নামিয়ে নিতে হবে। এখন আমি পিঠা বানানোর জন্য একটা ডো তৈরি করে নিব। এর জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ পানি আর সামান্য লবণ। এখন লবণ আর পানিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করব পানিতে একটা বলক আসার জন্য। যখন পানিতে ভালোভাবে বলক চলে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়া। আমি এখানে শুকনো চালের গুঁড়া দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি আর চুলাটা বন্ধ করা অবস্থায় এটাকে রেখে দিতে হবে। 5 মিনিট পর আমি এই ডোটাকে নিয়ে নিচ্ছি একটা ছড়ানো প্লেটে। তারপর গরম থাকা অবস্থায় এটাকে ভালোভাবে মথে নিতে হবে। কোনোভাবে এটাকে ঠান্ডা করে নেওয়া যাবে না, তাহলে ডোটা শক্ত হয়ে যাবে। ভালোভাবে মথে নেওয়ার পর যখন একটা মসৃণ ডো তৈরি হয়ে যাবে তখন এখান থেকে কিছুটা নিয়ে আমি একটা রুটি তৈরি করে নিব। বেলার সময় সামান্য চালের গুঁড়া ছড়িয়ে দিচ্ছি যেন নিচ থেকে লেগে যেতে না পারে। রুটিটা পাতলা করে বেলা যাবে না, একটু ভারী করে বেলে নিতে হবে। এবার আমি একটা বয়ামের ঢাকনা দিয়ে এভাবে ছোট ছোট করে রুটি কেটে নিব। আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে তাহলে সেটা দিয়েও এভাবে রুটি কেটে দিতে পারেন। যেহেতু পুলি পিঠাগুলো ছোট সাইজের করে বানাবো তাই এই রুটিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই বাড়তি অংশগুলো দিয়ে আমি আবার রুটি বেলে নিব। এবার আমি রুটিগুলোর মধ্যে তৈরি করে রাখা পুর নিয়ে নিব। আমি এখানে 1 চা চামচ করে নিয়েছি। চেষ্টা করবেন একটু বেশি করে পুরটা দেওয়ার জন্য, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এবার আপনারা একটু খেয়াল করে দেখেন, আমি এই পুরটাকে প্রথমে একটু লম্বাটে করে হাত দিয়ে চেপে নিচ্ছি, যেহেতু আমাদের পিঠাগুলো লম্বাটে হবে। এবার রুটির 2 সাইডটা একসাথে করে মুখটা ভালোভাবে চেপে বন্ধ করে দিতে হবে। এই কাজটা একটু ভালোভাবে করতে হবে। তা না হলে যখন আমরা পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে জাল করব তখন সেটা খুলে যাবে। মুখটা বন্ধ করার পর আমি হাতের সাহায্যে পিঠাটাকে একটু লম্বা করে নিচ্ছি। এতে করে পিঠাগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগবে। আপনারা চাইলে পিঠাগুলোর চারপাশে ডিজাইন করে নিতে পারেন। আমি কোনো রকম ডিজাইন করলাম না, আমার কাছে এমনিতেই পুলি পিঠা দেখতে খুবই ভালো লাগে। এভাবে করে আমি সবগুলো পুলি পিঠা তৈরি করে নিয়েছি। এরপর আমি পুলির দুধটা রেডি করে নিব। এর জন্য আমি একটা প্যানে 3 কাপ দুধ নিয়ে নিয়েছি। এরপর ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এখানে যদি আপনারা এলাচের ফ্লেভারটা পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ খেজুরের গুড়।
খেজুরের গুড়টা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আর টেস্ট করে দেখব আর মিষ্টির প্রয়োজন আছে কিনা। আমার এখানে মিষ্টির পরিমাণটা কিছুটা কম হয়েছে, তাই আমি এখানে আরও 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। মিষ্টি খাবারে যদি লবণ পছন্দ না করেন তাহলে লবণটা স্কিপ করতে পারেন। আমি এখানে মিষ্টির জন্য গুড় আর চিনি দুটোই দিয়েছি, আপনারা চাইলে যেকোনো একটা দিতে পারেন। তারপর দুধের মধ্যে ভালোভাবে বলক আসলে এখানে বানিয়ে রাখা পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো দিয়ে দেওয়ার পর আমি হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি চুলার আঁচটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে এই পিঠাগুলো জাল করে নিব 10 মিনিটের মতো। 10 মিনিটের মধ্যে আমি ঢাকা দিয়ে জাল করব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা খুলে এগুলোকে হালকা হাতে নেড়ে চেড়ে দিয়ে আবারও জাল করে নিব 5 মিনিট। এবার আর ঢাকনা দিব না। দেখুন পিঠাগুলো দুধের উপরে ভেসে উঠেছে, আর যখন দেখবেন পিঠাগুলো এরকম দুধের উপর ভেসে উঠেছে তখন বুঝবেন পিঠাগুলো সেদ্ধ হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাবার পর দুধটা আরও ঘন হয়ে যাবে, তাই এটাকে জাল করে আর ঘন করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন চুলাটা বন্ধ করে দিব আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের পরিবেশন করে দেখাবো। বাস তৈরি হয়ে গেল আমাদের সবার পছন্দের দুধ পুলি পিঠা। এই পিঠাগুলো গরম গরম খেতে এক রকমের মজা, আর ঠান্ডা হয়ে গেলে আরেক রকমের মজা। ঠান্ডা হয়ে যাওয়ার পর পুলির দুধটা ঘন হয়ে যায়, আর তখনই এই পুলি পিঠার স্বাদটা আসে। আমি চেষ্টা করেছি আজকে পুলি পিঠার একদমই ট্র্যাডিশনাল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপি অনেক বেশি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।